পূর্বাভাস ছিলই, সেই মতো শুক্রবারও বৃষ্টি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে গত কয়েকদিনে যেভাবে বৃষ্টি হয়েছে তার তুলনায় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমই থাকবে। আর তাপমাত্রা যে জায়গায় নেমে গিয়েছিল তার তুলনায় তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এরপর শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবারের আপডেটটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় এই সম্ভাবনা প্রবল সেটা একটু জানিয়ে রাখি। রবিবার পূর্বাভাস দেওয়া হচ্ছে পূর্ব পশ্চিম বর্ধমান, মানে 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, অর্থাৎ এই 4টে জেলায়। আরও একবার বলি আপনাদের, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই 4টি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এবারে যদি একটু উত্তরবঙ্গের দিকে আসি, উত্তরবঙ্গে শুক্রবার বিক্ষিপ্তভাবে হতে পারে ঝড় বৃষ্টি, অর্থাৎ আজকে দিনভর বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এবং আজ রাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাসই দিচ্ছে হাওয়া অফিস। তবে শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। উত্তরবঙ্গে বাসিন্দারা যারা এই প্রতিবেদনটি দেখছেন তাদের জন্য বলে রাখি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে। এরপর রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। পাশাপাশি কালিম্পং ও কোচবিহারেও হতে পারে ভারী বৃষ্টি। আগামী সপ্তাহে সোমবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। পূর্বাভাস তো ছিলই, সেই মতো শুক্রবারও বৃষ্টি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, সেটা বঙ্গবাসী দেখেছে। কলকাতাবাসী তো এটা দেখেইছে যে কীরকম পরিমাণে বৃষ্টি হঠাৎ করে চলে এসেছে। একটা পূর্বাভাসও ছিল যে বৃষ্টি হতে পারে, সেই রকমই বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে, তবে গত কয়েকদিনে যেভাবে বৃষ্টি হয়েছে তার তুলনায় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমই থাকবে। আর তাপমাত্রা যে জায়গায় নেমে গিয়েছিল তার তুলনায় তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এরপর শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।